তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে, আগামীকাল যাদের পরীক্ষা রয়েছে অর্থাৎ 29 জানুয়ারি 2026 যাদের পরীক্ষা রয়েছে, তোমরা অনেকে রয়েছে যে এ গ্রেড আনতে চাও, অনেকে প্লাস আনতে চাও, আবার অনেকে রয়েছে শুধুমাত্র পাস করতে চাও। তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা এখনো কিন্তু সাজেশন কিনেছো মাত্র, অর্থাৎ বোর্ড বই কিন্তু কিনোনি। অনেকে রয়েছে যে আগেই বই কিনেছো। তো অনেকে রয়েছে বই কিনলেও তেমন পড়াশোনা করো না। তো তোমরা অনেকেই করো যে কিভাবে তোমরা পড়াশোনা করবে বা কিভাবে তোমরা পাস করবে, এবং পাস করার জন্য অনেকেই সাজেশন খুঁজতে চাও। তো যারা এরকম রয়েছে যে শুধুমাত্র পাস করতে চাও, তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আমি কিন্তু আসছি। দেখো, তোমাদের আগামীকালের পরীক্ষায় তোমরা ক বিভাগ থেকে এখানে মোট কয়টা 7-8টা প্রশ্ন রয়েছে। এই 8টা থেকে তোমরা আমার মনে হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন তোমরা পাবে 100%, এটা আমার মনে হচ্ছে। দেখো যে এখানে প্রথমে রয়েছে ১ নম্বরে যে অপ্রতিসম সংশ্লেষণ কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। এরপরে ২ নম্বরে রয়েছে গ্লুকোজের আলফা অ্যানোমার ও বিটা অ্যানোমারের মধ্যে কোনটি অধিক সুস্থিত, ব্যাখ্যা করো। এরপর ৩ নম্বরে রয়েছে প্রতিস্থাপক, এই যে দেখো প্রতিস্থাপিত বাইফিনাইল যৌগে স্টিরিও সমানুতা আলোচনা করো। ৪ নম্বরে রয়েছে ই ও জেড সমানের মধ্যে পার্থক্য লিখো, এবং ৫ নম্বরে রয়েছে সিসডেকানিল অপেক্ষা ট্রান্স ডেকালিন অধিক সুস্থিত কেন, এটা ব্যাখ্যা করতে বলছে আরকি। এরপরে ৬ নম্বরে বলছে N-বিউটেনের কনফরমেশন গুলোর শক্তি রেখাচিত্র অঙ্কন করো। এরপর ৭ নম্বরে একক প্রতিস্থাপিত সাইক্লোহেক্সেন যৌগে হাইড্রোজেন ব্যতীত অন্য সব পরমাণু বা গ্রুপ নির্ণয় করো। গ্রুপ নিরক্ষীয় অবস্থানে থাকতে পারে বা থাকতে পছন্দ করে কেন, ব্যাখ্যা করো। এরপর ৮ নম্বরের প্রশ্ন হচ্ছে টার্টারিক অ্যাসিডের স্টিরিও সমানুতা বর্ণনা করো। এই যে এখানে ৮টা প্রশ্ন রয়েছে, এই ৮টার মধ্যে আমার মনে হচ্ছে আগামীকালের পরীক্ষা অর্থাৎ ২৯ জানুয়ারির পরীক্ষায় তোমরা ২ থেকে ৩টা প্রশ্ন পাবে আমার মনে আছে। তাই তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাও, তোমরা অবশ্যই এই কয়েকটি প্রশ্ন পড়ে যাবে। আর পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই পরীক্ষার পরের দিন কমেন্ট পেলে অবশ্যই জানাবে, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।